হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি খাসির কলিজা রান্না করে দেখাবো। তো ফার্স্টে খাসির কলিজাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট ধরে সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ করার পরে দেখুন এরকম উপর দিয়ে কিন্তু একটা ফেনা মতো বের হয়েছে, এটা ফেলে দিতে হবে। ময়লা জাস্ট এগুলোর রক্ত থাকে কলিজার ভিতরে, সেগুলো জাল করার পরে এরকম ফেনা আকারে বের হয়। তো এটা প্রায় 10 মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিলে হবে কি, এটা যেমন ভালো সিদ্ধ হবে তেমনি এর একটা গন্ধ থাকে খাসির কলিজায়, এই গন্ধটা চলে যাবে। এখন এটা আমি জল ঝরিয়ে নিচ্ছি আর ময়লাগুলোও ধুয়ে নিলাম। এখন কড়াতে তেল গরম করেছি, এখানে নিয়েছি 2টা এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তবে লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এদিকে মশলা রেডি করে নিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা। একত্রে করে নিলে তাহলে রান্না করতে সুবিধা হয়। আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালোভাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এখন মশলা যে মিক্স করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাগুলো ভালো করে ভেজে নিব। তবে কলিজা কিন্তু ফার্স্টে ভালো করে জাল না করে নিলে গন্ধ লাগে, এই জন্য অবশ্যই জাল করে এরকম সিদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম, আর এর ভিতর কিন্তু রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম, যেটা আমি বলতে ভুলে গিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে লবণ, একটু হলুদ। বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে এসে জালটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন খুব ভালোই কিন্তু কষানো হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। তবে শরীরে যাদের রক্ত কম আছে তাদের কিন্তু এই খাসির কলিজা খাওয়া খুব ভালো, তাহলে দ্রুত রক্ত আর কি গ্রো করে শরীরে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। একবার তো সিদ্ধ করে নিয়েছি, এই জন্য একটু অল্প জল দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি ঝোলের সাথে। এখন ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, কারণ অল্প একটু কলিজা। তো এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, ঝোলও শুকিয়ে এসছে। আর জানি না কেন ক্যামেরাটা ধরা ঠিক ছিল না, এই জন্য একটু ভিডিওটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। ভিডিও যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো টাটা।